বিশ্ব শরণার্থী দিবসে নতুন করে আলোচনায় রোহিঙ্গা সংকট। কক্সবাজারের ক্যাম্পগুলোয় ১২ লক্ষাধিক রোহিঙ্গার বসবাস। প্রতিদিন বাড়ছে জন্মহার, সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশও অব্যাহত। অন্যদিকে আশঙ্কাজনকভাবে কমে এসেছে আন্তর্জাতিক সহায়তা, ফলে চাপে থাকা বাংলাদেশ সরকারের দুশ্চিন্তা বাড়ছে। প্রত্যাবর্ষণই এখন একমাত্র টেকসই সমাধান, এমনটাই বলছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তৈরি হওয়া গোলযোগ, বিশেষ করে আরাকান আর্মির উত্থান পুরো প্রক্রিয়াকেই করে তুলেছে অনিশ্চিত ও জটিল। আমরা এককভাবে বাংলাদেশ বলতে পারি না যে এতদিনের মধ্যে এটা করে ফেলব, যেহেতু সমাধানটা আমাদের হাতে এককভাবে নেই। কিন্তু আমরা তো খুব আশাবাদী। আমরা বিশ্বাস করি যারা এর সাথে সম্পর্কিত অন্যান্য যে অংশীজন আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এই সমস্যা তাদের সমাধান করা উচিত, নতুবা কেউ ভালো থাকবে না। বাংলাদেশের ঘাড়ে ১২-১৩ লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়ে অন্যরা সুখে থাকবেন, এটা আশা করা মানে বোকামি হবে। বাংলাদেশ বলছে এই সংকটের জন্ম মিয়ানমারে, তাই সমাধানের দায়ও তাদের। এককভাবে কোনো দেশ এই বোঝা বইতে পারে না উল্লেখ করে সরকারের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার বলছেন, সংকট সমাধানে দরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় ও আন্তরিক ভূমিকা। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এখন আরাকান আর্মির। তাদের এই সমস্যা সমাধানের জন্য তাদেরকে খোলা মনে বাংলাদেশের কাছে আসা উচিত। এবং বাংলাদেশও, আমি বিশ্বাস করি, যেহেতু আমাদের নেইবার প্রতিবেশী, আমরা চাই প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশও সহযোগিতা করবে। সেজন্য মিয়ানমার গভর্নমেন্ট এবং রাখাইনে যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে। রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক দায়, তাই বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমারের সদিচ্ছা, আঞ্চলিক ঐক্য আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণই পারে এই দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের টেকসই সমাধান দিতে। এখন কক্সবাজার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।